আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাকে যখন বাজারে যাবেন, আপনাকে যখন মাছে এবং মাংসে পলিথিন শপিং ব্যাগটা দিবে, এটা আপনারও দায়িত্ব বলা যেটা নেব না, কারণ এটা আইনগতভাবে নিষিদ্ধ। কতগুলো আপনারা যে এই ব্যাগগুলোর খয়েরি যে কাগজগুলো আছে ওইগুলো দিয়ে মাছ পেঁচিয়ে মাংস পেঁচিয়ে আপনাকে দেওয়া হবে। আপনি ওইটা কাপড়ের বা পাটের ব্যাগে নেবেন, যেটা আপনি বাসায় এসে একটু পরিষ্কার করে নিতে পারবেন। আপনি যখন দোকানে যাবেন, আপনি চানাচুরের প্যাকেট কিনবেন না তো আমরা বলি নাই, পাউরুটির প্যাকেট কিনবেন না তো বলি নাই, কিনে যেই প্যাকেটে আনবেন সেই প্যাকেটটা পলিথিনের হতে পারবে না সেটা বলছি। আমি বললে এই মুহূর্তে তো পাউরুটি আর চানাচুর ওরা অন্য প্যাকেজিং এ যেতে পারছে না, সেখানে আমরা ডিজাইনে পরিবর্তন আনবো, টিস্যু ব্যাগের ডিজাইনে পরিবর্তন আনা। অনেকের একটা প্রশ্ন আছে যে ময়লার বিনে যে পলিথিনটা দেয়, আমরা কিন্তু বলছি না যে আপনি ময়লার বিনের ওটা আপাতত কিনবেন না, আমরা খালি বলছি আপনি ক্রেতা হিসাবে পলিথিন ব্যাগ নিয়ে যাবেন না, বিক্রেতা আপনাকে পলিথিন ব্যাগে আপনার সামগ্রী দেবে না। আপাতত আমরা এইটুকুরে আছি। আমরা 1 মাস সুপার শপিং মলে দেখি, সেখান থেকে আমাদেরও একটা অভিজ্ঞতা হবে, তারপরে আমরা যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটা অ্যাড্রেস করব। বিকল্প হচ্ছে পাট, বিকল্প হচ্ছে কাপড়, বিকল্প হচ্ছে কাগজ। এই বিকল্পগুলোর জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সাথে ইতোমধ্যেই যারা সুপার শপিং মলের পরিচালনা করেন তাদের মিটিং হয়েছে, তারা তাদের কি চাহিদা ওইটা প্লেস করেছেন। একটা কথা মনে রাখবেন, আপনি একদিন যখন মাসের বাজার করেন আপনি 20টা 30টা পলিথিন ব্যাগ নিয়ে বাসায় যান, কিন্তু যখন আপনি পাট ব্যবহার করবেন আপনাকে হয়তো 2টা নিয়ে গেলেই হবে। ওইটা আর আপনি ফেলে দেবেন না যেটা গিয়ে বুড়িগঙ্গায় বা কর্ণফুলীতে পড়বে, ওইটা আপনি ধুয়ে রাখবেন। 2টা জিনিস আপনাদেরকে একটু, আপনারা তো অনেক ছোট মানুষ, আমাদের চেয়ে তো বয়সে অনেক ছোট, আমরা আমাদের বাবাকে প্রতি শুক্রবারে বলতে শুনেছি বাজারের ব্যাগটা দাও তো। এখন আর শুনি না, কারণ সেই ব্যাগ তো আর নেই। এবং পরের শুক্রবারে যখন দেখা যেত আবার বাজারে যাবে, ওই ব্যাগ চাইলে যদি বলতো যে ওই ব্যাগটা তো ধোয়া হয়নি, তবে কেন ধোও নেই। তো এই অভ্যাসে আমাদেরকে যেতে হবে। এই মুহূর্তের বিষয়টা হচ্ছে আপনি পলিথিন দিয়ে, আপনি একজন ক্রেতা হিসাবে পলিথিন নিয়ে বাজারে ঢুকবেন না, বাজার আপনাকে একটা পলিথিন দেবে না। আপাতত সুপার শপিং মল, তারপরে কাঁচা বাজার। এই মুহূর্তে কিন্তু পরিবহনের কথা বলা হচ্ছে না। এই মুহূর্তে বাল্ক সাপ্লাই যেটা হচ্ছে, যে একখানে মাছ ধরে নিয়ে কাঁচা বাজারে আসবে, সেটার কথা বলা হচ্ছে না। কাঁচা বাজারে আপনি একজন ক্রেতা হিসাবে পলিথিনে নেবেন না, কাঁচা বাজার একজন ক্রেতাকে পলিথিনে কিছু দেবে না। কাজে আপনার যে কনসার্নটা, উদ্বেগটা, সেটা এই মুহূর্তের বিষয় না। নভেম্বর থেকে যখন অভিযান করব তখন শাস্তির, আমি তো আশা করি অভিযান করতে হবে না, কারণ ওনাদের সাথে আলাপ আলোচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছি। অভিযানের একটা বড় শাস্তি আছে, কিন্তু সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে একটা খারাপ জিনিস আমরা নিরুৎসাহিত করছি, এখানে শাস্তি দিয়ে মানুষকে কেন বলতে হবে যে তুমি খারাপ জিনিসটা নিও না। হ্যাঁ, কাজেই আইনে তো অনেক বড় শাস্তি আছে। আমরা উৎপাদনকারীর কিন্তু কোনো ছাড় নেই, কারণ তাকে বারবার বলা হয়েছে, বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান জানি ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। আপনারা যারা আজকে আমার বক্তব্য শুনছেন, প্রত্যেকেই যার যার বাসা থেকেও কাজটা শুরু করবেন। একটা কথা গুরুত্বপূর্ণ, ক্ষতিকর একটা জিনিস আপনি খাবেন কি খাবেন না, এটা কিন্তু আপনারও সিদ্ধান্তের ব্যাপার। ক্ষতিকর একটি জিনিস আপনি ব্যবহার করবেন কি করবেন না, এটি কিন্তু আপনারও সিদ্ধান্তের ব্যাপার। সরকার মনিটরিং করতে পারে, সরকার এনফোর্সমেন্ট করতে পারে, সরকার আহ্বান জানাতে পারে, সরকার সচেতন হতে পারে, কিন্তু ভোক্তা পর্যায়ে, ক্রেতা পর্যায়েও একই রকম সচেতনতা থাকা দরকার। ছোট্ট একটা কথা বলে শেষ করি। তানজানিয়ার কথা যদি দেখেন, রুয়ান্ডার কথা যদি দেখেন, আমি উন্নত বিশ্বের কথা বলছি না, কারণ তারা তো অনেক আগেই প্রক্রিয়া শুরু করেছে। রুয়ান্ডা, তানজানিয়ার মতন দেশগুলোতে, তানজানিয়ায় আপনি যখন বিমান থেকে নামবেন আপনার প্রত্যেকটা লাগেজ স্ক্যানিং মেশিনে দিয়ে চেক করা হয়, কারণ ওরা একটাও পলিথিন শপিং ব্যাগ নিয়ে এমনকি পর্যটককেও ঢুকতে দেবে না। আর রুয়ান্ডার বক্তব্য হচ্ছে, যুদ্ধ আমার যত না ক্ষতি করেছে, এই পলিথিন শপিং ব্যাগ আমার তার থেকে বেশি ক্ষতি করবে, কারণ যুদ্ধের যে প্রভাব ওটা 30 বছর 40 বছরে চলে যাবে, কিন্তু একটা পলিথিন ব্যাগ তো 100 বছরেও মাটিতে মিশবে না। সুতরাং আর উন্নত বিশ্বে অনেকে করে যে রিসাইক্লেবল কিছু কিছু পলিথিন দেয়, কিন্তু যেটা আমি বললাম যে আমাদের রিসাইক্লিং এখনো শিল্পের পর্যায়ে পৌঁছায়নি। আমাদের অভ্যাস হয়ে গেছে একটা করে পলিথিন নিয়ে যাই আর মনে করি এটা সস্তা।
আসলে কিন্তু এটা সস্তা না, এটার মূল্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে দিতে হচ্ছে। আগামীকালই আমার কাছে আসবেন যে আপা বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে দেন, কেমন করে দিব? ওইটা নদীর তলদেশে তো 3 থেকে 6 ফিট আপনার পলিথিনের আস্তর পড়ে আছে, যেটা ড্রেজিং মেশিন দিয়ে তোলা সম্ভব হচ্ছে না। আগামীকালই বলবেন যে আপা কর্ণফুলী নদী পরিষ্কার করে দেন, কেমন করে দিব? তা ওটা তলদেশেও তো পলিথিন। সাম্প্রতিক সময় নদী দূষণ নিয়ে একটা গবেষণা হয়ে গেছে, সেখানে 56টা দূষিত নদীর 56টার তলদেশে এই পলিথিনের পুরো আস্তর। সুতরাং পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমরা শুরু করি, ক্রমান্বয়ে আমরা অন্য একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে যাব। আমরা কিন্তু সব প্লাস্টিকের কথা বলছি না, যেটা একবার ব্যবহার করে ফেলে দেই, কালেকশন হয় না, সেইগুলোর ব্যাপারে আমরা এগোবো।